ছবিটা দেখো, একটা প্যাস্টেল কালার সিনারি কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। একটা ঘরে চাল আঁকলাম, আমি পেন দিয়ে ড্র করছি, যারা পারবে পেন দিয়ে করবে, যারা পারবে না তারা পেন্সিল দিয়ে করবে। এখানে ঘরটা এঁকে দিয়ে ঘরের নিচের অংশটা দেখিয়ে দিলাম। দেখো, পার্সপেক্টিভ ভিউটা বোঝানোর জন্য সবসময় বাড়ির যে 3টে দাগ দিয়ে দেয়াল তৈরি হয় চালা ঘরগুলো, সেগুলোর মাঝখানের দেয়ালটা একটু বড় করে দেবে, মাঝখানের দাগটা একটু বড় করে দেবে, তাহলেই পার্সপেক্টিভটা ভালো বোঝা যাবে। এখানে জানলা দরজাগুলো করে দিলাম, জানলার একটু ডিজাইন করে দিলাম, এখানেও একটু দরজা করে দিয়ে জানলা করে দিলাম। এই ঘরটা কমপ্লিট হয়ে গেল। এবার একটু এখানে জঙ্গল করে গাছের আউটলাইন করে দিলাম। এখানে বেড়া করে দিলাম, পার্সপেক্টিভ ভিউতে রয়েছে বেড়াটা, সামনেরটা বড়, আস্তে আস্তে যত আমার বাঁদিকে যাচ্ছে আস্তে আস্তে ছোটো হয়ে যাচ্ছে। এরকম 3-4টে জায়গা যতটা হবে ততটা খুঁটি দিয়ে দেবে, দিয়ে বেড়া করে দেবে। এখানে জঙ্গল করে দিচ্ছি, জঙ্গলে আউটলাইন করে দিলাম। এখানে আরেকটা ঘর রয়েছে, সেই ঘরটারও নিচের পোর্শনটা এঁকে, এই ঘরটা খুবই সোজা, একটু দেখে করলেই পারবে, তোমরা স্টেপ বাই স্টেপ একটু ভালো করে দেখবে। এখানে রাস্তা করে দিলাম, আর দূরে জঙ্গল করে দিয়ে দুটো পার্ট করে দিলাম। এবার এই জানলাটার বর্ডারটা ডবল করে দিলাম। উপাস থেকে একটা গাছ এসছে, সেই গাছটা আউটলাইন করে গাছের ডাল আঁকলাম, তারপরে আমি গাছের পাতাগুলো কতটা হবে একটা আউটলাইন স্ট্রাকচারটা করে রাখলাম। এবার আমার ড্রয়িং শেষ হয়ে গেল। এবার আমি কালার করব। আকাশে কোবাল্ট ব্লু আর স্কাই ব্লু দিয়ে আমি কালার করছি। আকাশটা ভরাট করে দিলাম। আকাশটা বেশি ডিপ করবে না, একটু মিডিয়াম টোন বা লাইট টোনের উপর করবে, দেখতে ভালো লাগবে। পুরো ছবিটাকে ডিপ করে করবে, শুধু আকাশটা একটু হালকা করে করে দেবে। এই হয়ে গেল। এবার আমি গাছ করছি। দেখো, এখানে যে গাছটা আছে সেই গাছটা আমি স্যাপ গ্রিন আর লেমন ইয়েলো দিয়ে করে দিচ্ছি, আর পাশের গাছটা আমি লেমন ইয়েলো প্রথমে দিয়ে নিলাম, তারপরে ডিপ ইয়েলো দিয়ে ভালো করে মিলিয়ে দিলাম, আর নিচের দিকটা আমি একটু লাইট গ্রিন দিয়ে দিচ্ছি। লাইট গ্রিন বা মিডিয়াম গ্রিন যেটা ভালো লাগে তোমরা দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। এরপরে পেছনের গাছটা আমি স্যাপ গ্রিন, তারপরে একটু লাইট গ্রিন, তারপর একটু লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম। আর ডান দিকের এই গাছটার মধ্যে আমি প্রথমে লেমন ইয়েলো, তারপরে একটু অরেঞ্জ, তারপর একটু স্কারলেট, এই কালারটা এইখানে গাছের কালারটা আমি একটু অন্যরকম করে দিলাম, একটু পার্পেল কালার করে, আর তার উপর দিয়ে একটু আমি ডিপ ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। গাছগুলো দেখো ভ্যারাইটিস কালার দিয়ে আমি করছি, দেখতে অনেক বেশি ভালো লাগবে। অরেঞ্জ কালার আর লেমন ইয়েলো দিয়ে করে দিয়েছি। আর উপরে যে গাছটা রয়েছে সেই গাছটায় আমি প্রথমে একটু মিডিয়াম গ্রিন বা স্যাপ গ্রিন দিয়ে দেবে, তারপর লেমন ইয়েলো দিয়ে সমান করে ভরাট করে দেবে। এবার এই নিচের দিকে যে জঙ্গলটা সেখানে আমি একটুখানি মিডিয়াম গ্রিন দিয়েছি, তারপরে আমি লেমন ইয়েলো দিয়ে ভরাট করে দিলাম। গাছগুলো মোটামুটি কমপ্লিট, ফার্স্ট টোন চাপানো হয়ে গেল। এবার আমি মাঠের কালারটা করব। প্রথমে লেমন ইয়েলো যেখানে যেখানে দিচ্ছি তোমরা ঠিক সেই জায়গায় দিয়ে দেবে, দূরের দিকে হালকা করবে, যত কাছাকাছি আসবে তত ডিপ করে দেবে। একটু লেমন ইয়েলো দিয়ে একটু লাইট গ্রিন দিয়ে দিয়েছি, এখানে একটু লেমন ইয়েলো, একটু ইয়েলো আকার, একটু ডিপ মিডিয়াম গ্রিন। এখানে আমি প্রথমে মিডিয়াম গ্রিন দিয়ে একটু জঙ্গল করে দিলাম, আর এই জায়গাটার মধ্যে আমি মাঠটার মধ্যে আমি একটু লেমন ইয়েলো আর একটু ইয়েলো আকার দিয়ে ভরাট করে দিয়েছি। রাস্তাটা করছি আমি স্কিন কালার, যেটা পিচ কালার সেটা করে দিচ্ছি, করে দিয়ে তারপরে অরেঞ্জ কালার করে দিচ্ছি, তারপরে ব্রাউন কালার দিয়ে আমি সুন্দর করে মিলিয়ে দেবো। এই 3টে কালার কাছাকাছি ডিপ হলেও যত দূরে যাচ্ছে আস্তে আস্তে দেখো রাস্তাটা তত হালকা হয়ে যাচ্ছে। একেই বলে পার্সপেক্টিভ, দূরের জিনিসকে ছোট দেখায় এবং কালারের ক্ষেত্রে হালকা দেখায়। আমি এই বেড়াগুলোকে ক্রোম ইয়েলো আর একটু দিয়ে স্কাই ব্লু দিয়ে করে দিয়েছি। এখানটা আমি ক্রিমসন যে রেডটা বা স্কারলেট যে রেডটা, এই দুটো কালারের মধ্যে যে কোনো একটা দিয়ে ভরাট করে দেবে। আর চালের মধ্যে আমি প্রথমে অরেঞ্জ কালার দিয়েছি, ডিপ অরেঞ্জ, তারপরে আমি ডিপ ইয়েলো দিয়ে মিলিয়ে দিয়েছি। এখানে চালটার মধ্যে প্রথমে কোবাল্ট ব্লু, তারপরে একটু স্কাই ব্লু দিয়ে করে দিলাম। এখানে দেয়ালটার মধ্যে আমি কোবাল্ট ব্লু দিয়ে দিচ্ছি আর স্কাই ব্লু দিয়ে মিলিয়ে দেবো। আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই সমস্ত শেডগুলো দেখো বাঁদিকে পড়ছে, বাঁদিকটা ডিপ হচ্ছে, ডান দিকটা লাইট হয়ে যাচ্ছে। এখানে আমি এই পিলারগুলো জানলাটার মধ্যে লাল দিয়ে মাঝখানে বর্ডারটা করে দিলাম, আর একটু সাদার মধ্যে একটু সামান্য একটু লেমন ইয়েলো দিয়ে দিয়েছি। এখানে ডার্ক ব্রাউন দিয়ে এখানে আমি ভরাট করে দিলাম, জানলা দরজার বর্ডারগুলো লাল করলাম, আর জানলার মধ্যে আমি একটু কোবাল্ট ব্লু দিয়ে ভরাট করে দিচ্ছি।
আমার ডান দিক থেকে আলো পড়ছে, তাই বাঁদিকের যে দেয়ালটা দেখো ডিপ করে দিলাম। এবার এটাও তাই, একটু ডান দিকে ডিপ করে বাঁদিকটা একটু লেমন ইয়েলো দিয়ে মিলিয়ে দিলাম, অরেঞ্জ আর লেমন ইয়েলো, একটু পার্পেল কালার দিয়ে আমি এখানে বর্ডার ইয়েগুলো করে দিয়েছি। এখানেও তাই ইয়েলো আকার আর লেমন ইয়েলো, একটু মিডিয়াম ইয়েলো, এইভাবে আমি করে দিলাম। নিচের অংশটা এখানে স্কাই ব্লু বা টার্কিউজ কালার যেটা হয় একটা দিয়ে দেবে। এখানে গাছের ডালটা দেখো আমি ব্ল্যাক দিয়ে করে দিচ্ছি, ডাইরেক্ট ব্ল্যাক, নরম ব্ল্যাক দিয়ে একটুখানি এই গাছের ডালগুলো, সমস্ত ডালগুলোই আমি ব্ল্যাক করে দিচ্ছি, যেহেতু গাছের পাতাগুলো অনেক বেশি ডার্ক, অন্য কালার এখানে পড়বে না, তাই আমি ব্ল্যাক দিয়ে করে দিচ্ছি। আর পার্পল কালার এই গাছটা অনেক ডিপ বলে আমি গাছের ডালগুলো আমি হোয়াইট দিয়ে করে দিয়েছি। এখানে আমি কোবাল্ট ব্লুর যে বেড়াগুলো সেগুলোর মধ্যে কালো দিয়ে একটু শেড দিয়ে দিলাম। কালো শেডটা দেখো আমি বাঁ দিকে দিয়েছি, যেহেতু আমার ডান দিকে আলো পড়ছে তাই শেডগুলো সব কালোগুলো যা দিয়েছি বেড়ার মধ্যে বাঁ দিকে দিয়েছি। এখানে ছোট ছোট এখানে ছায়াগুলোকে আমি ব্ল্যাক দিয়ে প্রথমে করে তারপরে একটু পুশিয়ান ব্লু বা কোবাল্ট ব্লু দিয়ে আমি এখানে একটু শেড দিয়ে দেবো। এখানে বেড়াগুলো, বাড়িটার ছায়া পড়েছে, বেড়ার ছায়া পড়েছে, এই ধরনের ছায়াগুলো তোমরা একটু ইউজ করবে একটু ছবির মধ্যে, তাহলে দেখতে অনেক বেশি ভালো লাগে। রাস্তার মধ্যে আমি একটু ব্ল্যাক দিয়ে একটু শেড করে দিয়েছি। এখানে ছোট ছোট পাতাগুলো, ঘাসগুলো করে দিয়েছি। ঘাসগুলো সামনের দিকে যতটা বড় হবে, যত দূরে যাবে তত ছোট হয়ে যাবে। এখানেও তাই, এখানে ব্ল্যাক দিয়ে চালের নিচে একটা বর্ডার করে দেবে, তাহলে চাল আর দেয়ালটা একটু আলাদা হয়ে যাবে, দেখতে অনেক বেশি ভালো লাগবে। এই ধরনের শিক্ষামূলক ভিডিও, এই ধরনের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার একমাত্র ইউটিউব চ্যানেল সূর্যদীপ আর্ট গ্যালারি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে একটা করে কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে একটু শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।